তোমাদের মধ্যে এখন আর কোনো যোগাযোগ নেই। সে মেসেজও করে না, কলও করে না, তুমি মেসেজ করলে তার উত্তরও দেয় না। এমনকি তুমি দেখা করার অনেক চেষ্টা করেছো, কিন্তু সেখানে কোনো লাভ হয়নি। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমার একটা কথাই মনে পড়ে যে তাহলে কি সে আমাকে সত্যি সত্যি ভুলে গেল, বা সেই মানুষটা কি ভুলে না গিয়ে থাকলেও তার আমার প্রতি যে ফিলিংস সেগুলো সে লুকিয়ে রাখার চেষ্টা করছে, অথবা সেই মানুষটি কি অন্য কারোর সাথে সম্পর্কে গেছে। ঠিক এই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের মনে আসে। আজকে আমি ইউনিভার্সের তরফ থেকেও কিছু কথা শেয়ার করব, আবার সাইকোলজিও কি বলে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দুটো মিলিয়ে আজকের ভিডিও হবে, তাই ভিডিওটি তোমরা সবাই দেখো। তোমাদের প্রত্যেকের জন্য ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখলে তোমাদের অনেক হেল্প হবে। চলো আজকের ভিডিও শুরু করি। যদি মনে হয় আজকের ভিডিও দেখে ভালো লেগেছে, ভিডিওটিকে লাইক করো, আর যারা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। চলো শুরু করছি আজকের মেন ভিডিও। ফার্স্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, তোমরা অনেকেই এমন মনে করো যে সেই মানুষটা কথা বলছে না, সেই মানুষটা ব্লক করে রেখেছে, সেই মানুষটা যোগাযোগ করছে না, তার মানেই সেই মানুষটা আমাকে ভুলে গেছে। কিন্তু দেখো, বাস্তবটা না ভীষণ কঠিন, ভীষণ কঠিন। আমরা যদি বাস্তবের দিকে একবার দৃষ্টিপাত করি, তাহলে আমরা এটা দেখতে পাই যে কেউ কেউ সময়ের ফেরের কারণে বদলে গেছে, কেউ কেউ কষ্ট পেয়ে বদলে গেছে, কেউ কেউ হয়তো নিজেকে দৃঢ় রাখার জন্য বদলে গেছে। মানে সে যোগাযোগ করছে না, সে কথা বলছে না, সে তোমায় সময় দিচ্ছে না। হয়তো সেই মানুষটা নিজেকে বদলে রেখেছে তার একটা বড় কারণ যে সেই মানুষটা তোমাদের ফিউচারটাকে প্রাধান্য দিচ্ছে, সেই মানুষটা তোমার ফিউচারটাকে দেখে তোমার সাথে যোগাযোগ বন্ধ রাখছে, সেই মানুষটা তোমাকে ভালোবাসে মন থেকে, তার জন্য বদলে যাচ্ছে। কারণ ও চাইছে যে আজকের দিনটা, আজকের সময়টা আমি যাতে ওয়েস্ট না করি। আজকের দিনটা যদি আমি খাটতে পারি, কষ্ট করতে পারি, তাহলে হয়তো আমি পরের দিনগুলো ভালো পাবো, পরের দিনগুলো আমার অনেক উজ্জ্বল হবে, অনেক শান্তিপূর্ণ হবে। কারণ আজকের দিনে আমার কাছে হয়তো পয়সা নেই, কিন্তু আমি যদি সম্পর্কে মন না দিয়ে আমি যদি পয়সার দিকে মন দিই, একটা দিন পর সেই মানুষটাকে আমি ভালো রাখতে পারবো। হতে পারে সেটাও। দ্বিতীয় দিক কি হতে পারে, সেই মানুষটা তোমার থেকে কোনো রকম কষ্ট পেয়েছে, আঘাত পেয়েছে, দুঃখ পেয়েছে, হতেই পারে। হয়তো তুমি কোনো কথা বলেছো, হয়তো তুমি কোনো বিহেভিয়ার করেছো, হয়তো তুমি তার সাথে ঠিক মতন লয়াল না, সেই মানুষটি যেমনটা চায় তুমি তেমনটা না, তার কারণেও সেই মানুষটি কিন্তু তোমার থেকে দূরে যেতে পারে, সেই মানুষটি তোমার সাথে কথা বলা বন্ধ করতে পারে। আবার এটাও হতে পারে যে সেই মানুষটি তোমার সাথে চলে চলে একঘেয়ে হয়ে গেছে, নিজেকে একঘেয়েমি থেকে দূরে রাখার জন্য নিজেকে দৃঢ় করেছে, শক্ত করেছে, যে আর না, আমি এবার নিজের মতন করে চলবো, ওর সাথে আর সময় নষ্ট করব না। কারণ ও একঘেয়ে টাইপের মানুষ, আমি একঘেয়েমি পছন্দ করছি না। দিনের পর দিন হয়তো তোমাকে বলেছে তুমি কিছু করো, কিন্তু তুমি কিছু করোনি, শুধু সেই একই রকমের কথা, সকাল থেকে সন্ধ্যা, তারপর রাত, তারপর ঘুমিয়ে পড়া, একই কথা বলছো। এবার ও সেই একঘেয়েমিটাকে পছন্দ করছে না। যখন সেই একঘেয়েমিটাকে পছন্দ করছে না, তখন সেই মানুষটা আস্তে আস্তে দূরে যাওয়ার চেষ্টা করছে, সেই মানুষটা নতুনের খোঁজ করছে। এবার নতুনের খোঁজ কেন করছে, কি কারণে করছে, সেটার দায়িত্ব তোমার। তোমাকে বুঝতে হবে সেই মানুষটা যাতে নতুনের খোঁজ না করে, সেই মানুষটা যাতে শুধুমাত্র তোমার কাছে থাকে, তোমার জন্য থাকে, তার জন্য যে ব্যবস্থাগুলো নেওয়ার দরকার সেটা তোমাকে নিতে হবে। কিন্তু এই কারণগুলো হতে পারে যার জন্য কিন্তু সেই মানুষটা তোমার থেকে দূরে সরে যাচ্ছে। এবার চলে আসি ইউনিভার্সের কারণে। ইউনিভার্স কি বলছে? ইউনিভার্স এটাই বলে, তুমি যেই মানুষটার সাথে সম্পর্কে আছো, সেই মানুষটার সাথে সম্পর্কে থাকাকালীন কোনো রকমের নেগেটিভ কথা বলো না, নেগেটিভ ভাবনা চিন্তা এনো না, নেগেটিভ ভাবে কোনো রকম দৃষ্টিপাত করো না।
যখনই তুমি নেগেটিভ হয়ে যাও সেই মানুষটার কাছে কিন্তু তোমার নেগেটিভ চিন্তা ভাবনাগুলি যেতে থাকে, কারণ নেগেটিভ চিন্তা ভাবনাই ইউনিভার্স প্রেরণ করে। যখন সেই মানুষটার কাছে বারবার নেগেটিভ চিন্তা যায় তখন সেই মানুষটা তোমার থেকে আস্তে আস্তে করে দূরত্ব বজায় করতে থাকে, কারণ ওর মনে হতে থাকে যে সেই মানুষটার সাথে যে সম্পর্কে রয়েছি এ আমার জন্য ভালো না, এ আমার জন্য অস্বস্তির কারণ হতে পারে, এ আমার জন্য বিপদের কারণ হতে পারে, তাই সে দূরে সরে যাচ্ছে, কারণ ওর তোমার সাথে মিলমিশ খাচ্ছে না। বুঝতে পারলে? এর কারণবশত কিন্তু সেই মানুষটা তোমার থেকে দূরে যেতে পারে। সেকেন্ড পয়েন্ট, দেখো সব মানুষ কিন্তু নিজের আবেগ বা অনুভূতি প্রকাশ করতে পারে না। আমাদের মধ্যে অনেকেই এমন আছে যারা কষ্ট পেলে দুঃখ পেলে কেঁদে ফেলে, কেঁদে নিজের মনকে হালকা করে নেয়, কিন্তু সবাই কিন্তু মনকে হালকা করতে পারে না, সবাই কিন্তু কাঁদতে পারে না, সবাই কিন্তু চোখের জল ফেলতে পারে না। এমন অনেকেই আছে যারা কষ্ট পেলে দুঃখ পেলে চুপ হয়ে যায়, কষ্ট পেলে দুঃখ পেলে স্তম্ভিত হয়ে যায়, দূরে চলে যায়, সরে যেতে চায়। তোমার প্রিয়জনের ক্ষেত্রেও সেই জিনিসটা হয়তো হতে পারে যে সে কষ্ট পেয়েছে বা দুঃখ পেয়েছে বা আঘাত পেয়েছে কোনোভাবে, তাই সে সরে যাচ্ছে। হতেও পারে এটা যে সেই মানুষটাকে তোমার ফ্যামিলির থেকে বা তোমার দিক থেকে কেউ বাধা দিয়েছে, তোমার দিক থেকে কেউ ভয় দেখিয়েছে, তোমার দিক থেকে কেউ না করেছে, তোমার দিক থেকে হয়তো কেউ খারাপ কথা বলেছে, যার কারণে তার কাছে একটা খারাপ মেসেজ গেছে, সেই মানুষটা চাইছে যে আমার জীবনটাকে আমি কমপ্লিকেটেড করবো না, তার জন্য সেই মানুষটা কিন্তু দূরে যেতে পারে। অনেক কারণ হতে পারে। এবার সেটাকে বুঝতে হবে, সেই আবেগটা সেই অনুভূতিটাকে তোমায় বুঝতে হবে যার কারণে সেই মানুষটা দূরে চলে যাচ্ছে। বুঝতে পারলে? এই দূরে চলে যাওয়ার কিন্তু বহু কারণ থাকে, তার মধ্যে দিয়ে আমি ছোট ছোট কয়েকটা বলে দিলাম। থার্ড পয়েন্ট, সময় কিন্তু সব থেকে বেশি বলবান। সময় পারে না এমন কিছু নেই। আজ যে রাজা কালকে কিন্তু সেই মানুষটাকে ফকির বানিয়ে দিতে পারে সময়। আবার যেই মানুষটা আজ কাঁদছে সেই মানুষটাকে কাল কিন্তু হাসাতেও পারে সময়। তাই ওই যে মানুষটা যে কষ্ট পেয়েছে বা দুঃখ পেয়েছে বা যে একঘেয়েমিতে ভুগছে সেই মানুষটা সময়ের জন্যই কিন্তু পাল্টে যেতে পারে, সময়ের জন্যই কিন্তু দূরে যেতে পারে, সময়ের জন্যই কিন্তু নিজেকে গুছিয়ে নিতে পারে। কারণ মানুষ এখনকার দিনে একভাবে থাকতে চায় না, পরিষ্কার কথা। আমি যদি একই রকম ভাবে দিনের পর দিন থাকতে থাকি আমার নিজেরই ভাল লাগবে না, নিজেরই চলতে ইচ্ছা করবে না। কিন্তু আমি সময়ের উপর যদি বিশ্বাস রাখি তাহলে কিন্তু সময় আমাদেরকে আলাদাভাবে তৈরি করবে, আলাদাভাবে গুছিয়ে দেবে, আলাদাভাবে পরিবর্তন করবে। আবার ভালোবাসার ক্ষেত্রেও সেটাই। যখন আমরা ভালোবাসা পাই আমরা কিন্তু দিনের পর দিন উন্নতি করি, ভালোবাসা না পেলে, অবহেলা পেলে, কষ্ট পেলে, দুঃখ পেলে, ব্যথা পেলে আমরা কিন্তু পাল্টে যাই, তাই তো? সেই মানুষটার ক্ষেত্রেও সেরকম হতে পারে। সেই মানুষটার ব্যথা বেদনা কষ্ট দুঃখ হয়তো তুমি বুঝতে পারছো না, সেই মানুষটা চাওয়া বা তার নিডস গুলো তুমি বুঝতে পারছো না। সম্পর্ক মানে সবসময় শুধু ঘোরা মজা করা এগুলো না, সম্পর্কের অন্য মানেও থাকে। সে সম্পর্কের থেকে কি চাইছিল, সম্পর্কে গিয়ে সেই মানুষটার কি দরকার সেটার কথা সে বুঝতে চেয়েছিল, কিন্তু তুমি সেটা হয়তো বুঝতে পারোনি, তুমি সেই দিকটাতে হয়তো আলোকপাতই করোনি, সেই দিকটাতে হয়তো নজরই দাওনি। বুঝতে পারলে? তার জন্য কিন্তু সে বদলাতে পারে। এবার সে চুপ করে আছে, সে ভুলে যায়নি, কিন্তু অনেক সময় এমনও হতে পারে যে সেই মানুষটা শুধুমাত্র নিজের ফিলিংস গুলোকে লুকিয়ে রাখছে, সেই মানুষটা চাইছে না যে আমার ফিলিংস গুলো আমি সেই মানুষটাকে বলি যে বোঝে না, যে আমাকে কিছু দিতে পারবে না, সে যে আমাকে বুঝবে না, যে আমার ফিলিংস এর দাম দেবে না, আমি কেন তাকে বলবো? বুঝতে পারলে? এই রকমটা হতে পারে, আর এই রকম হওয়ার কারণেও কিন্তু সম্পর্কের মধ্যে এই রকম সমস্যা আসতে পারে। সে দিনের পর দিন না কথা বলে তুমি ভাবছো ভুলে গেছে,
তুমি কিন্তু ওর বিষয়বস্তুগুলোকে বোঝার চেষ্টা করোনি। তুমি শুধু অপেক্ষা করে যাচ্ছ যে সে কবে আসবে, সে কবে আসবে। কিন্তু তার কোথায় প্রবলেমস হয়েছে, সেই মানুষটা কোথায় ব্যথা পেয়েছে, সেটাকে তুমি বোঝার চেষ্টা করোনি। আগে সেটাকে বোঝার চেষ্টা করো, সেই ডেপথে ঢোকার চেষ্টা করো, দেখবে তোমার পুরো রাস্তাটাই স্পষ্ট হয়ে গেছে। লাস্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, যখনই প্রিয়জন যোগাযোগ বন্ধ করে দেয়, প্রিয়জন কথা বলতে চায় না, প্রিয়জন নিজেকে গুটিয়ে নেয়, তখন অনেকেই এমন মনে করে যে সে কি আমাকে মিস করছে, সে কি আমার কথা ভাবছে, সে কি আমার জন্য কষ্ট পাচ্ছে। সে কি করছে এই বিষয়টা ভাবতে ভাবতেই তোমরা অনেকেই তোমাদের পুরো জীবনটা নষ্ট করে ফেলো, তোমার জীবনটা কাটিয়ে ফেলো। কিন্তু এটা তোমরা বোঝার চেষ্টা করো না যে সে কি করছে, সেটা বোঝার থেকে বড় কথা আমি কি করছি, আমার কি করা দরকার, আমার কোথায় প্রবলেমস আছে, কোন প্রবলেমসের জন্য সেই মানুষটা ছেড়ে গেল, কোন প্রবলেমসের জন্য সেই মানুষটা দূরত্ব বজায় করছে, কোন জিনিসটা আমাকে ঠিক করতে হবে, কোন দিকটাকে আমাকে পরিষ্কার করতে হবে, সেটা তোমরা কিন্তু বোঝো না। তোমরা শুধুমাত্র এইটুকুই বোঝো যে ও আমাকে মিস করছে কিনা, ও আমাকে ভালোবাসছে কিনা, ও আমার জন্য কিছু করছে কিনা। দেখো, সে যদি ভালোবাসে, সে যদি ফিরে আসতে চায়, সে শুধু কিন্তু আবেগ বা ভালোবাসার কথা বলবে না, বা অনুভূতির কথা বলবে না, সে দায়িত্ব নেবে, সে ভালোবাসবে, সে সময় দেবে, সে আবার সম্পর্কটাকে তৈরি করার চেষ্টা করবে। সম্পর্ক কিন্তু একদিনের জন্য ভাবে হয় না, বা একদিনের বিষয়ই না। সম্পর্ক পুরোপুরি একটা ধারাবাহিকতার বিষয়। আমি যদি তোমাদের সাথে ধারাবাহিকভাবে এরকম ভিডিও না নিয়ে আসি, তোমার সাথে আমার সম্পর্ক হবে? তোমরা আমাকে চিনবে? তোমরা আমাকে ভালোবাসবে? বাসবে না। ঠিক তেমনটাই তোমার প্রিয়জনের ক্ষেত্রেও দেখবে, তুমি যদি তাকে ধারাবাহিকভাবে ভালো না বাসো, সেই মানুষটা তোমার সাথে ইন্টারেস্ট পাবে না। তুমি যদি তার সাথে সেইভাবে না মেশো, তাহলে সেই মানুষটাও দেখবে তোমাদের সাথে সেইভাবে স্বাচ্ছন্দ্য করবে না। সেটাই হচ্ছে ব্যাপার। তুমি সবসময় শুধু ভাবছো সে মিস করে কিনা, সে মনে করে কিনা, সে কষ্ট পায় কিনা, সে দুঃখ পায় কিনা। এইগুলি না ভেবে তুমি এটা ভাবো না যে আমি কি করছি, আমার কি করার দরকার, আমার কোথায় উন্নতি করা দরকার, আমার কোথায় ভুল আছে, আমার কোথায় খামতি আছে, সেগুলো ঠিক করি। তাহলে সে আপনি আপ ফিরে আসবে। আর সে যদি ফিরে আসার হয়, সে আসুক, না আসার হয় না আসুক। আমি তো আমার জায়গাটা ঠিক করে নিই। আমার কোথায় খামতি আছে, আমার কোথায় দুর্বলতা আছে, সেটা আমি ঠিক করি। বুঝতে পারলে? তাই নিজেকে ঠিক রাখো। তার আসার হলে সে ঠিক চলে আসবে, না আসার হলে সে আসবে না। সে যদি নাও ফিরে আসে, তাও তুমি একটা জায়গায় ভালো মতন স্টিল থাকতে পারবে যে আমি কিছু শিখেছি, আমি কিছু বুঝেছি। আর নয়তো সারাদিন যদি ওর কথা ভাবতে ভাবতে সময় নষ্ট করে দাও, দিন নষ্ট করে দাও, সময় ওর জীবনটাকে শেষ করে দাও, তাহলে তো তোমার জীবনে কিছু পাওয়া হলো না, তাই নয় কি? এটাই মেন বিষয়, এটাই বোঝার চেষ্টা করো। সে দূরে রয়েছে বলে যে সে ভুলে গেছে এটা মনে করো না। সে দূরে গিয়েও কিন্তু তার যে অনুভূতিগুলো, ইচ্ছেগুলো, আকাঙ্ক্ষাগুলো, সেগুলো দূর চেপে রাখতে পারে। তার মনে ভালোবাসা থাকতে পারে, সে তোমাকে আবার গড়ে উঠতে দেখলে আবার ফিরে আসবে। কিন্তু নিজেকে তো ঠিক করতে হবে। এটাই হচ্ছে মেন বিষয়। যদি আমার আজকের ভিডিওগুলো দেখে ভালো লেগে থাকে, ভিডিওটাকে দেখার সাথে সাথে লাইক করো, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। আজ চলি, পরে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।